আসসালামু আলাইকুম, কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো সকালবেলা গেছিলাম বাজারে। আমার বর আমি গিয়েছিলাম ডাক্তারখানা, আমার বর গেছে বাজারে। এক মিনিট আমার বর যেখানে কাজ করছে ওইটুকু ভিডিও করে নিলাম। আমার বর এইসবই কাজ করে। এই তো এগুলো কন্টাক্ট নিয়ে নিজে করে। আর তারপরে এই তো আমি বাজার থেকে মাছ দিয়ে গেল বর, এমনি কাতলা মাছ দিয়ে গেছে। তো আমি সব রান্না করব না, ধুয়ে কিছুটা ফ্রিজে রেখে দেবো আর কিছুটা রান্না করব। আর সাথে পালং শাক কেটে নিয়েছি, বাবুর পালং শাক রান্না করব। আর এই তো মাছটা ফ্রিজে রেখে দিচ্ছি। আর আমি অল্প মাছ নিয়ে তো আমাদের রান্না করব দুপুরবেলা, তার জন্য নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। একটু সর্ষে তেলে একটু নুন হলুদ দিয়ে ভালো মতন মাখিয়ে সাইড করে রেখে দিচ্ছি। দেওয়ার পরে এই তো মাছটা রেখে চাপা দিয়ে রেখে দিয়ে এই তো মাছটা ভেজে নিচ্ছি। সব এমনি সবজি মবজিগুলো কেটে কুটে তারপর জোগাড় করে নিয়ে সাথে এই দিয়ে আমি পালং শাকটা আমার ছেলের জন্য বসে দিচ্ছি। প্রথমে পালং শাকে একটু জিরে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আলুটা ভেজে নিলাম। নেওয়ার পর একটু টমেটো, তারপর নুন হলুদ দিয়ে দিলাম। দেওয়ার পরে এই তো ভালো মতন ভেজে নেওয়ার পরে তারপর এই দিয়ে ফের হোক ওই পালং শাকটা হচ্ছে, তারপর এই দিয়ে ফের আমার কাতলা মাছটা ভাজা হয়ে গেছে, ওটাও বসিয়ে দেবো। তার জন্য এই তো প্রথমে আমি কড়াইতে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে একটু জিরে দিলাম, কাঁচা লঙ্কা টমেটো দিয়ে খুব ভালো মতন ভেজে নিলাম। নেওয়ার পরে তাই জিরে, তারপরে পেঁয়াজ আদা রসুন পেস্ট করা আছে ওটাও দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই তো এই দিয়ে সাইডে ওটা ভাজবো। আর এই দিয়ে সাইডে একটু নুন হলুদ তারপরে মরিচের গুঁড়ো একসঙ্গে দিয়ে ভালো করে এমনি পানিতে ফেটিয়ে রেখে তারপরে এই তো এমনি কষানো এর উপর দিয়ে দেবো। দিয়ে ভালো মতন কষিয়ে নিয়ে একটু ঝোল দিয়ে কাতলা মাছের দিয়ে দিচ্ছি। দিয়ে এই তো ধনেপাতা ছাঁটিয়ে তুলে নেবো। এই তো পালং শাক হয়ে এসছে। আসসালামু আলাইকুম।